জানা যায় তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা অনন্ত বিশ্বাসের 9 মাসের শিশুকন্যা অমৃতা বিশ্বাসকে বিষাক্ত পিঁপড়ে কামড় বসায় মঙ্গলবার সকালে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় 9 মাসের শিশুকন্যাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যার অবস্থা বেগতিক লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আগরতলা জিপিপি হাসপাতালে প্রেরণ করে। কিন্তু শিশুকন্যা অমৃতার পিতামাতার অভিযোগ, হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকের খামখেয়ালিপনার কারণে মূলত ওনাদের মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসা চলাকালীন সময়ে হাসপাতালের পরিবারের লোকজনদের একজনের বেশি কাউকে শিশুর সঙ্গে থাকতে দেওয়া হয়নি। তাছাড়া গভীর রাতে জিপিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা দরজা বন্ধ করে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে থাকার অভিযোগ তোলেন শিশুর পরিবার। পরবর্তী সময়ে বুধবার ভোর 5:30 নাগাদ পরিবারের লোকজন গিয়ে প্রত্যক্ষ করে শ্বাস প্রশ্বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে তাদের 9 মাসের বয়সী শিশু কন্যাটির। প্রথম তো বিষপাতাল কামড় দেওয়ার পরে সমস্যা লয়ে গেছি, তেলামুড়া লয়ে গেছি। প্রথমে ইঞ্জেকশন দিছে 2টা, দেওয়ার পরে অক্সিজেনও দেওয়া হয়েছে। প্রথম 3 ইঞ্জেকশন দিছে, পরে তাই একদম শব্দ করছে না। এবার যখন বরমুড়াটা খাই দিছি, সিলি দিছে। এবার এনো গেছি, পরে সিলি দিছে, সিলি দিছে। কোন জায়গায় গেছিলেন? জিবি গেছি বলে। আচ্ছা, এতে তারা সব চিকিৎসা করাইতে প্রায় সারাদিনই স্যালাইন ট্যালাইন চলছে। এরপর 12টার থেকে, এরপর 12টার পর থেকে আমরা বাইরে করে ঘর থেকে তারা ঘুমাই দিচ্ছে দরজা লাগে রাত্রে। হ্যাঁ, রাত্রে 12টার পরে আমরা আসলাম, কাছাকাছি আসলাম, দেখতেছি কিন্তু পরে পরে আগে মানে বাচ্চারা সামনে কারোর যাইতে দিছে না? না, একজন আছে, আমার শাশুড়ি আসলো। আমরা সবাই একজন পরে একজন যাইতে সিরিয়াস বেশি, আমরা সবাই বাইরে করে যাচ্ছি। আমি খাই আমার তো একটু সিরিয়াস, আমি কিছু করলে তারা আমার কাছে। কি নাম বাচ্চা? অমৃতা বিশ্বাস। কত বছর বয়স? 9 মাস। আরো কয়েকদিন অ্যালার্জি হয়েছে, ওর পরে মানে অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির ওষুধ দিছে 21 মাসে। কয়েকদিন এমন হয়েছে, ঠিক আছে। তো সেদিন হয়েছে পরে 2 দিন নিচ্ছি না, কতাল পরে ফুলাটা করছে। আর এটা তো একদম করছে না, যেমন ফুলা এমন ফুলা হয়ে গেছে। ওষুধ করতেছে, এরপরে কোনো হয়েছে না। হঠাৎ করে এটা 200 উপরে আসছিল প্রথম। তারা বুঝে একজন বুঝে আজকের থেকে কমলে দিকে যাবে না, এটা আর দিকটা আর কি। তারপরে আবার গেছি, এই সময় দেখছি ইয়েটা আছে 100 দিকে গেছে, 100 দিকে গেছে। এবার আমি না নর্মালের দিকে আইছে। তারপরে কতক্ষণ পরে আবার আইসে, সেটা তারাতে। তারপরে আমরা বাইরে করে দিছে, ঘুরে গিয়ে দিই একদম নাই, এখন 75 হয়ে গেছে। এটা কয়টা নাগাদ ঘটনা? 3টার সময় তো একবার আমি গিয়ে দেখতেছি, 3টার সময় বাইরে গেছিল। তারা দেয় না, তারা দরজা লাগাই ঘুমিয়ে দিছে সবাই। মানে হাসপাতালে যাওয়া স্টাফ নাকি? সব ডাক্তার, কোনো ডাক্তারই নেই, নার্স বা কেউ আছে? কেউ নেই, সবাই গেছে। তারপর আমি গেছি আমাকে স্যার এই সময় তাই খালি শ্বাসটা খালি করতেছে খালি। আমাকে স্যার এখন তো তাহলে সিরিয়াস দেখছেন। এই সময় 3টা শ্বাস ফেলাইছে, আর এর ভিতরে অক্সিজেন টক্সিজেন মনে সব বন্ধ। আমরা তো বুঝি না কিচ্ছু, মনে করেন দেখি কিতা আইয়া যায়। স্যালাইন হঠাৎ করে কেমন এটা এমন হয়ে গেল। কয়টা নাগাদ মারা গেছে? 5:30। তবে মৃত শিশুকন্যা অমৃতার পরিবারের লোকজনদের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে মৃত শিশুকন্যার মায়ের বুক ফাটা চিৎকার এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তেলিয়ামুড়া প্রতিনিধি, এশিয়ান টাইমস।